দেখো তোমরা যেমন থাম্বনেল দেখে নিয়েছো নাকি না ওহমের সূত্র চ্যাপ্টার সেট 2 চলছে। সেট 2 এর কোশ্চেন 1 কী বলছে যে কী আছে এখানে 1 গ্রাম তামা থেকে 1 গ্রাম তামা থেকে সুষম প্রস্থচ্ছেদ মানে হচ্ছে ব্যাসটা সব জায়গায় সমান আছে, ঠিক আছে। এই যেমন এটা আঁকছি আমি, এই ব্যাসটা মানে সমান সব জায়গায়, এইখানেও যে ব্যাস এখানেও সে একই ব্যাস, এইটা হচ্ছে সুষম প্রস্থচ্ছেদ। জানো তোমরা একই তার তৈরি করা হলো যার রোধ হচ্ছে 0.2 ওহম তারের। কী দেওয়া আছে? আর সমান 0.2 ওহম দেওয়া আছে। তার কি দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। আর কি দেওয়া আছে? দেওয়া আছে তামার ঘনত্ব 9 গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং রোধাঙ্ক 1.8 ইন্টু 10⁻⁶ ওহম সেন্টিমিটার। তাহলে ঘনত্ব রো দেওয়া, আচ্ছা ঘনত্বটাকে আমি এখানে ডি ধরবো, ডি সমান ঘনত্ব সমান হচ্ছে 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই সিজিএস ইউনিটে আছে। এটাকে এসআই ইউনিটে করে নিই। তাহলে ধরো 9 মানে হচ্ছে 10⁻³ কিলোগ্রাম পার মিটার কিউব। এটা করা যেতে পারে, ঠিক আছে, এটা করা যেতে পারে, কারণ সেন্টিমিটার গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কিলোগ্রাম পার মিটার কিউব করতে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। রোধাঙ্ক বা রেজিস্টিভিটি যেটা বলে, কত? গিভেন 1.8 ইন্টু 10⁻⁶ ওহম সেন্টিমিটার, ঠিক আছে, ওহম সেন্টিমিটার। এবার এটাকে আমি যদি মিটারে করি, ওহম মিটার, তাহলে হবে 1.8 ইন্টু 10⁻⁶ ওহম সেন্টিমিটারকে লিখতে পারি আমি 10⁻² মিটার। তাহলে এটা হয়ে গেল 1.8 ইন্টু 10⁻⁻, কত? 8 ওহম মিটার। করে নিলাম সবগুলোই। এটাও এসআই ইউনিট আর এটাও এসআই ইউনিট। এবার ভর দেওয়া আছে, তাহলে কি করতে হবে? দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে। এবার আমি আয়তন চলে আসি। আয়তন সমান কি জানি আমি? ক্ষেত্রফল এ ইন্টু দৈর্ঘ্য। কীভাবে আসে? তার কেমন হয়? তার ত্রিমাত্রিক চিত্র হবে, ঠিক আছে, এরকম হবে তারটা, সিলিন্ড্রিক্যাল নিচ্ছি আমি। এইটা হলো ক্ষেত্রফল এ, আর এই যে দৈর্ঘ্যটা আছে সেটা হলো এল। তাহলে ঘনত্ব কি? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এ ইন্টু এল। আয়তন। ভর কি হয়? ভর এম সমান আয়তন ভি ইন্টু ঘনত্ব ডি, ঠিক আছে। আয়তন এ ইন্টু এল ইন্টু ঘনত্ব কত? ঘনত্ব দেওয়া আছে 9 ইন্টু 10⁻³। আচ্ছা, সমান কত দেওয়া আছে? এর ভর দেওয়া আছে 1 গ্রাম, মানে 10⁻³ কিলোগ্রাম, ঠিক আছে। এখান থেকে এ ইন্টু এল এর মানটা বের করে নিই, 10⁻³ আর এইটা যখন এইদিকে যাবে, এটা যখন এখানে যাবে তখন কী হবে? ইন্টু 10⁻³ আর 9টা হয়ে যাবে ডিভাইড বাই 9, দেখা গেলো 10⁻⁶/9 মিটার কিউব। এবার তামার, আচ্ছা রোধাঙ্ক দেওয়া আছে, রোধ কত দেওয়া আছে? 0.2 ওহম, 0.2 ওহম, আর ইকুয়াল টু 0.2। তাহলে আমি লিখতে পারি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এখান থেকে এল বাই এ কত হবে? আচ্ছা এটাকে আমি সমীকরণ নম্বর 1 দিয়ে দিই, আর এটাকে দিচ্ছি এল বাই এ সমান কত হয়ে যাবে? আর বাই রো। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু দেখো উপরে লেখা আছে 0.2। রো কত? রো হচ্ছে রোধাঙ্ক, এসআই ইউনিটটা নেব আমরা, মানে এইটা নেব 1.8 ইন্টু 10⁻⁸, 1.8 ইন্টু 10⁻⁸। তো কত হচ্ছে এটা? এটা দেখো, এটা দশমিক তুলে দাও, তাহলে এটা দশমিক উঠে যায়, 2 আর 9 18, 2 9 18, তাহলে 10⁸/9, ঠিক আছে। এইটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে একটা সমীকরণে পাচ্ছি কি? এ ইন্টু এল পাচ্ছি, আর একটা সমীকরণে পাচ্ছি আমি এল বাই এ, মানে এল ইন্টু এ, এল বাই এ। 1 ইন্টু 2 করে দাও,
কত হবে এ ইন্টু এল ইন্টু এল বাই এ কত হচ্ছে 10⁻⁻6/9 ইন্টু 10⁻8/9 হচ্ছে তো, গুণ করে দিলাম সমীকরণ 1 আর 2-কে। তাহলে দেখো এ কেটে গেল, এল স্কোয়ার চলে এলো আমাদের 10⁻8 থেকে 6 বাদ দিলে 10⁻2/9 ইন্টু 9 বা 9 স্কোয়ার। তাহলে এল হয়ে গেল কত 10/9, ঠিক আছে, এত মিটার। 10 আর নিচে একটা 9, দুটো 9 থেকে বেরিয়ে একটা 9, 10/9 মিটার হয়ে গেল, ইকুয়াল টু 1.11 মিটার। আর এ বের করতে হবে এ, তাহলে বাস যে কোনো সমীকরণে বসিয়ে দাও। তাহলে এল এর জায়গায় বসাচ্ছি আমি, এখান থেকে পাচ্ছি কত, এল এর জায়গায় বসাচ্ছি 10/9 ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 10⁸ তাহলে এটাকে লিখতে পারি এভাবে 10/9 ইন্টু 1/a ইকুয়াল টু 10⁸8/9। 9 আর 9 কেটে গেল, এখানে একটা, এখানে 7 পড়ে থাকলো, ঠিক আছে। এখান থেকে হয়ে গেল এ ইকুয়াল টু 10⁻⁻7 মিটার স্কোয়ার, ঠিক আছে। সেন্টিমিটার স্কোয়ারে করে দাও, 10⁻⁻7 সেন্টিমিটার স্কোয়ারে করতে গেলে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যাচ্ছি, 10⁻4 দিয়ে মাল্টিপ্লাই করবে, 10⁻³ সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যান্সার। তো এইটা হচ্ছে এতটা বড় অঙ্কটা। কি আছে তো কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে। কি আছে কোশ্চেন নাম্বার 2-তে, 15 ওহম রোধ বিশিষ্ট তারের দৈর্ঘ্য পূর্বের দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলো। তারপর তারটিকে সমান দুটি অংশে বিভক্ত করে সমান্তরাল সমবায় যোগ করা হলো। আচ্ছা, এই সমবায়টিকে 3 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করলে ব্যাটারি থেকে প্রাপ্ত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। একটা তার আছে, এই তার আছে, তার একটা রেজিস্ট্যান্স আছে কত, আর ইকুয়াল টু 15 ওহম। এরপর একে আমি মাঝখান থেকে কেটে দিই, সমান, আচ্ছা না কেটে নয়, পূর্বের দৈর্ঘ্যের দ্বিগুণ করলাম। তো এটাকে এখন এইভাবে টেনে 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 লম্বা করে দিয়ে পূর্বের দৈর্ঘ্যের দ্বিগুণ করে দিলাম। তাহলে কী হবে অসুবিধাটা, দেখো তারের আয়তন তো ফিক্স, আয়তন ভলিউম ইকুয়াল টু ধ্রুবক, বা বলতে পারি ফিক্সড। তাহলে যখনই তুমি টেনে লম্বা করবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে, কারণ ভি ইকুয়াল টু হয় L1A1 ইকুয়াল টু হবে L2A2। এখন দেখো L2/L1 কত আসছে, L2/L1 আসছে A1/A2, কিন্তু L2/L1 তুমি কী লিখেছো, L2/L1কে লিখেছো তুমি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তার মানে ছিল 1, সেটা করে দিলে 2, তাহলে A1/A2 এটা হচ্ছে L2/L1 জন্য, ঠিক আছে। তাহলে A1/A2 কত হয়ে যাবে, ওইটাই হবে 2/1। তাহলে আমি বলতে পারি L2/L1 সমানও 2/1, আর A1/A2 এখানে উল্টো দেখো, 2 ওপরে 1 নিচে, এখানে 1 ওপরে 2 নিচে, সমান 2/1। তাহলে রেজিস্ট্যান্সটা এখন কত হয়ে যাবে, তাহলে R2 ইকুয়াল টু রো ইন্টু L2/A2, ঠিক আছে। তাহলে রোটা রো থাকলো, আগে ছিল কত L1/A1 ছিল, তাহলে L2কে লিখতে পারি আমি 2 × L1 এখান থেকে, আর A2কে লিখতে পারি আমি A1/2, তাহলে কী হয়ে গেল, দুইটা উপরে গেল 4 × L1/A1, এই 1 মানে কি, 1 মানে আগেরটা, অর্থাৎ 4 × R1, কিন্তু R1 এর মানটা কত দেওয়া আছে, এখানে R1 দেওয়া আছে 15 ওহম, অর্থাৎ 4 × 15 সমান 60 ওহম, ঠিক আছে, 60 ওহম হয়ে গেল। এখন দ্বিগুণ করলাম, এরপরে বলছে এই যে 60 ওহমের তারটাকে মাঝখান থেকে কেটে দিচ্ছি আমি, তাহলে এইটা হয়ে গেল কত ওহম, অর্ধেক হয়ে গেল, দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেলে কি হয় দেখো, R সমান রো ইন্টু L/A, কেটে দিলে প্রস্থচ্ছেদ চেঞ্জ হবে, প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল, তারটা তো একই রকমের মোটা থাকবে, তার মানে কি প্রস্থচ্ছেদ চেঞ্জ হবে না, শুধুমাত্র দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ বলতে পারো R ইজ সমানুপাতি L, বা R ইজ প্রপোর্শনাল টু L। তো 60 ওহম যদি হয়
টোটাল তারের দৈর্ঘ্যের টোটাল তারের রেজিস্ট্যান্স, তাহলে অর্ধেক অর্ধেক করলে কত হবে? এই অংশটা এবং এই অংশটা, এটা হবে 30 ওহম, এটা হবে 30 ওহম, দুইটা যোগ করলে কি হয়? 60 হয়। অর্ধেক অর্ধেক করে দিলাম, তাহলে লিখতে পারি আর ড্যাশ ইকুয়াল টু 30 ওহম, আর ডাবল ড্যাশ ইকুয়াল টু 30 ওহম। ঠিক আছে, এরপর কি বলেছে? এরপর বলেছে সমান্তরাল সমবায় যোগ করা হলো, সমবায়টিকে 3 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে প্রাপ্ত তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আর ড্যাশ 30 ওহম একটা, তার সঙ্গে সমান্তরাল সমবায়ে আর একটা আর ডাবল ড্যাশ 30 ওহম, তাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দাও। কত ভোল্টের ব্যাটারি? ব্যাটারি দেওয়া আছে 3 ভোল্ট। আচ্ছা, ভি লিখি আমরা, ভি ইকুয়াল টু 3.0 ভোল্ট দেওয়া আছে। তাহলে প্রবাহ মাত্রা আই নির্ণয় করতে হবে, আই। আচ্ছা, এইখান থেকে এই যে সমবায়টা আমি আঁকছি, ঠিক আছে, এই যে সমবায়টা আমি আঁকছি, এর 30 আর 30 সমান্তরাল সমবায় আছে, এটা আর ড্যাশ আর এটা হচ্ছে আর ডাবল ড্যাশ। তাহলে এই যে সমবায়টার তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে, আর প্যারালাল লিখেছি আমি, সমান হবে আর ড্যাশ ইন্টু আর ডাবল ড্যাশ বাই আর ড্যাশ প্লাস আর ডাবল ড্যাশ। কত হবে তাহলে? 30 ইন্টু 30 বাই 30 প্লাস 30। তার মানে দেখো একটা শূন্য কেটে গেল, নিচে যোগ আছে বলে দুটো থেকে যাবে, উপরে একটা থেকে যাবে। 3 ইন্টু 30 90 বাই 3 আর 3 6। ঠিক আছে, ঠিক লিখলাম তো? তাহলে 6 15 90, 15 ওহম। আর বলতে পারো যদি দুটো একই রোধ থাকে, দুটো একই রেজিস্ট্যান্স যদি সমান্তরালে থাকে আর এবং আর, তাহলে তুল্য রেজিস্ট্যান্স হয়ে যায় আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর বাই 2। ঠিক আছে, ডাইরেক্ট হাফ করে দেবে। আমি ডাইরেক্ট হাফ করে দিলেও 30 অর্ধেক 15 করতে পারতাম। এবার তাহলে আমি সিম্পলিফাইড সার্কিট কেমন হবে? সিম্পলিফাইড সার্কিট হবে, এখানে 15 ওহম রেজিস্ট্যান্স আছে আর একটা 30 ভোল্টের ব্যাটারি, এই কানেক্ট করে দিই, নাহলে তোমরা আবার বলবে সার্কিটটা ওপেন আছে। তাহলে এখানে 3 ভোল্ট, 3 ভোল্ট। তাহলে আই কত হবে? আই ইকুয়াল টু হবে ভি বাই আর। ভি কত? 3, আর কত? 15, 1/5 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার। এটা হলো অ্যান্সার। আসল জিনিসটা হচ্ছে এইটা দেখার, এইটা যদি বুঝে যাও তাহলে আর কোনো সমস্যা নেই। এই জায়গাটা। আচ্ছা, কি কোশ্চেন? কোশ্চেন নাম্বার 3। একটি তামার তারের ব্যাস 5 মিলিমিটার, একই ভরের অপর একটি তামার তারের ব্যাস 1 সেন্টিমিটার, তার দুটির রোধের অনুপাত কত? দেখো এখানে ভর দেওয়া আছে অপরিবর্তিত। আমি যদি লিখি ভর, এম ইকুয়াল টু ফিক্সড, আর ভর মানে আমি কি জানি? ঘনত্ব, ডি, ঘনত্ব ইন্টু আয়তন, ভি। এখানে ভি মানে হচ্ছে আয়তন। বেশ, এটা ফিক্স দেওয়া আছে, তাই আমি বলতে পারি ভিকে আমি কি বলতে পারি? ডি থাকলো, ভিকে বলতে পারি আমি এল ইন্টু এ, দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমি বলতে পারি L1A1 ইন্টু এই ইকুয়াল টুই হচ্ছে L2A2, কারণ ফিক্সড। এবার চলে আসো অঙ্কতে, কী আছে দেখো। একই ভরের অপর একটি তামার তারের ব্যাস দেওয়া আছে। এবার ব্যাস আর ক্ষেত্রফল সম্পর্ক কি? এ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আমি বলতে পারি পাই ইন্টু জি স্কোয়ার বাই 4, কারণ আর ইকুয়াল টু জি বাই 2। কিন্তু দেখো পাই ধ্রুবক, আর ধ্রুবক, তাহলে এ সমানুপাতি জি স্কোয়ার। তাহলে A1/A2 ইকুয়াল টু হবে যেটা L2/L1, এখান থেকে আসছে A1/2 ইকুয়াল টু L2/L1 ইকুয়াল টু আসছে দেখো একটার তো 5 মিলিমিটার, তাহলে A1 5-এর স্কোয়ার, আর একটা হচ্ছে 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, 10-এর স্কোয়ার, তার মানে হচ্ছে কত? 1-এর 2 স্কোয়ার মানে 1-এর 4। তাহলে আমি বলতে পারি A1/A2 1-এর 4, আবার L2/L1ও 1-এর 4।
ঠিক আছে। এবার তার দুটি রোধের অনুপাত, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি, লিখতে পারি আমি এখানে কি লিখতে পারি, যে R1 বাই R2 ইকুয়াল টু রো থাকলো, এইভাবে করব, রো ইন্টু L1 বাই A1, আর নিচে লিখবো রো ইন্টু L2 বাই A2। ঠিক আছে, ইকুয়াল টু কি লিখবো, L1 বাই A1। এখানে দেখো চলে আসবে, রো কেটে যাচ্ছে, L1 বাই L2 থাকছে ইন্টু A2 বাই A1 থাকছে। L1 বাই L2 কত দেওয়া আছে, L1 বাই L2 দেওয়া আছে এখানে, L2 বাই L1 দেওয়া আছে, মানে 4 হলো, আর A2 বাই A1টাও 4 হবে, কারণ দেখো A1 বাই A2 দেওয়া আছে, A1 বাই 2 আমি চেয়েছি A2 বাই A1, মানে 1/4, 4 উল্টো, তার মানে 4 সমান 16। অতএব R1 ইস টু R2 সমান 16:1। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটার যেহেতু দৈর্ঘ্য ছোট, মানে প্রথমটার ব্যাস ছোট, সরু ব্যাস, তার মানে ক্ষেত্রফল কম, ভর একই, তো তার দৈর্ঘ্য নিশ্চয়ই বেশি, সেই জন্য তার দৈর্ঘ্য হলে বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হয়, আবার ব্যাস কম বলে রেজিস্ট্যান্স বেশি হয়, তাহলে এই প্রথমটার অনেক বেশি রেজিস্ট্যান্স, তারপর এটা 1 রেজিস্ট্যান্স, এরকম ব্যাপার। কি আছে দেখো, 20°C তাপমাত্রায় একটি তামার তারের রোধ 3 ওহম এবং 100°C তাপমাত্রায় 3.94 ওহম। তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক কত? দেখো R2 ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে R1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, যেখানে R2 গ্রেটার দেন R1, T2 গ্রেটার দেন T1। আচ্ছা, R2 কি, এখানে R2 হচ্ছে 100°C রোধ। R1টা কি, R1টা হচ্ছে 20°C রোধ। T2 হলো 100°C, T1 হলো 20°C, আর আলফা ইকুয়াল টু যেটা আমাদের চেয়েছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। ঠিক আছে, এইবার ফর্মুলা মান বসিয়ে দাও, কত হবে দেখো, 3.94 ইকুয়াল টু R1 মানে হচ্ছে 3, 1 প্লাস আলফা, T2 মাইনাস T1, অর্থাৎ 100 মাইনাস 20 অর্থাৎ হচ্ছে 80। তাহলে 3.94 বাই 3 করলে কত আসে, 1 প্লাস আলফা ইন্টু 80। এখান থেকে আমি পাচ্ছি আলফা ইন্টু 80 ইকুয়াল টু, দেখো এইটা ওইদিকে গেলে মাইনাস হবে, তাহলে 3.94 বাই 3 মাইনাস 1, তাহলে আলফা ইন্টু 80 লিখতে পারি আমি 3.94 মাইনাস 3 বাই 3 ইকুয়াল টু আসছে 0.94 বাই 3। আলফা ইকুয়াল টু হয়ে গেল 0.94 বাই 3 ইন্টু 80। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3.91 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা হয়ে গেল পার ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস, এইটা হলো আমাদের অ্যান্সার। দেখো কোশ্চেন নম্বর 7, এবার তুমি বলবে মাঝখানে দুটো কোশ্চেন আমি বাদ দিয়েছি, কারণ ওই দুটো কোশ্চেন বাদ দেওয়ার কারণ হচ্ছে ওই কোশ্চেন দুটো আলাদা, মানে এখন যদি ওই কোশ্চেন দুটো করাই তাহলে ফ্লো হারিয়ে যাবে, সেই জন্য কোশ্চেন দুটো করালাম না। কোন দুটো করালাম না, আমি 3 পর্যন্ত করি, 4 এবং 5 এই কোশ্চেন দুটো আমি করাইনি, এটা আমি পরেই করাবো। ঠিক আছে, ওই থিওরিটা বলতে হবে, একটু থিওরিটা বলে তারপর করাবো। তাহলে আমি এখন 7, মানে 5 করা 6 হলো, 7, চলো 7। কি আছে, প্রদত্ত চিত্রে তুল্য রোধ নির্ণয় করতে হবে। এই দেখো এখানে ব্যাটারি আছে,
সেখান থেকে রেজিস্ট্যান্স R1 বেরিয়েছে, দুই ভাগে ভাগ হয়েছে এখানে, এইভাবে। এবার কীভাবে করবে দেখো, প্রথমে ব্যাটারি থেকে বেরোলো, গেল এইখানে জাংশন পয়েন্টে, এই যে পয়েন্টটা, এইটাকে যদি নাম দিই এ পয়েন্ট, তাহলে এইখান থেকে ডাইরেক্ট যে যোগ আছে সেটাও এ পয়েন্ট। আর এইটাকে নাম দিই যদি বি পয়েন্ট, তাহলে এই বি পয়েন্ট থেকে দেখো আর একটা যোগ আছে এতে, আবার এইভাবে যোগ আছে, এটাও বি পয়েন্ট। তাহলে দেখো তিনটে রেজিস্ট্যান্স R2, R4 আর R3 শুরু হচ্ছে এতে, শেষ হচ্ছে বিতে। দেখো এতে শুরু, বিতে শেষ, এতে শুরু, বিতে শেষ, এতে শুরু, বিতে শেষ। আর এইটা এরকম। তাহলে হয়ে গেল কি, এটার এক প্রান্ত এতে আছে আর এটা এখানে নেগেটিভ গিয়ে, তার মানে ব্যাটারি থেকে এখানে গিয়ে তিন ভাগে ভাগ হয়ে যাবে, একটা এইটা, একটা এইটা আর একটা এখানে, তিনটে ভাগে ভাগ। আর এটা R1 থাকলো। তাহলে R1 থাকলো সিরিজে, কারণ দেখো এইখান থেকে যখন আসছে তিনটে কারেন্ট যোগ হচ্ছে, সেটা একটা গোটা কারেন্ট আসছে, তাহলে এই কারেন্টটাই সেম কারেন্ট এখানে ফ্লো হচ্ছে, আর এই কারেন্টটাই তিন ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে, তিন ভাগে ভাগ হচ্ছে। আমি বলতে পারি এই তিনটে সমান্তরালে আছে আর এইটা সিরিজে আছে তার সঙ্গে। তাহলে জিনিসটা হয়ে গেল এরকম, যে একটা এরকম রেজিস্ট্যান্স, তারপরে তিনটা এরকম রেজিস্ট্যান্স, এইখানে এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, এখান থেকে আবার শুরু হয়ে এখানে ব্যাটারি, এই জিনিসটা, এটা R1, এটা 2, 3 আর 4, R1, R2, R3, R4 এর মান দেওয়া আছে, E সমান 6 ভোল্ট দেওয়া আছে। তাহলে দেখো 2, 3, 4, R2, R3, R4 সমান্তরাল সমবায়। তাহলে এইটার যদি R ইকুইভ্যালেন্ট হয়, এটার নাম দিচ্ছে R ড্যাশ। তাহলে আমি বলতে পারি 1/R ড্যাশ ইকুয়াল টু 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। কত হচ্ছে? 1/R2 মান কত? R2, R3 50 করে, 50 প্লাস R4 হচ্ছে 1/75। তো আমি কী করলাম, 150 দিয়ে গুণ করে দিই, মানে লসাগু এদের কত হবে? 150 হবে। 50 3, 50 3, 75 2, 3 3 6 আর 2 8, 8/150 ওম ইনভার্স। তাহলে আর ড্যাশ কত হবে? আর ড্যাশ হয়ে যাবে 150/8 ওহম। আর তার সঙ্গে আর ড্যাশ যদি হয়, তার সঙ্গে R1টা কি আছে? শ্রেণীতে আছে, এটা R1 আর এটা আর ড্যাশ, আর এরা একটা 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে লাগানো আছে। তাহলে এখান থেকে কি বলতে পারি আমি? ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে? এই যে ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে? ইকুইভ্যালেন্ট হবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হয়ে যাচ্ছে R1 প্লাস আর ড্যাশ। R1 কত দেওয়া আছে দেখো? 100 প্লাস আর ড্যাশ কত হয়েছে আমাদের? 150/8। তাহলে এটা হয়ে গেল 800 প্লাস 150/8, 950/8 ওম। আর চেয়েছে কি? তুল্য রোধ। তাহলে এটা 1 নম্বর অ্যান্সার এ। আর কি? প্রত্যেক রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। অনেক বড় অঙ্ক, তাই না? আর একবার ছবিটা আঁকতে হবে তাহলে হচ্ছে ছবিটা এরকম। এটা কত? এটা তো দেওয়া আছে 100, R2 হচ্ছে 50, এটা 50, এটা 75। বেশ, তাহলে এদের কত বেরিয়েছিল? এই বক্সটা কত বেরিয়েছিল? এই বক্সটা এসেছিল আমাদের 150/8, এটা এসেছিল 150/8। এবার দেখতে হবে এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে। এখানে আমি নাম দিচ্ছি এটাকে, আচ্ছা এটাকে নাম দিচ্ছি আমি, এটাতে এ পয়েন্ট বি পয়েন্ট নাম দিয়েছিলাম, আর এটাকে আমি নাম দিচ্ছি সি পয়েন্ট। তাহলে VCA
প্লাস ভি এ বি, এখানে ড্রপ হয়েছে কিছু, আবার এ থেকে বিতে ড্রপ হয়েছে, ইকুয়াল টু 6 ভোল্ট। তড়িৎ প্রবাহ কত হবে এখান থেকে? এখান থেকে তড়িৎ প্রবাহ হবে আমাদের ইকুইভ্যালেন্ট কত আছে 950/8, তাহলে আই যেটা হবে আই ইকুয়াল টু হবে ভি বাই আর, ভি মানে কত 6 ভোল্ট, আর রেজিস্ট্যান্স কত এসছে আমাদের 950/8, তাহলে 48/950 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরকমই বিচ্ছিরি অ্যান্সার আসবে। এরপর এই তড়িৎ প্রবাহটা যাচ্ছে কোন দিক দিয়ে? 100 মধ্য দিয়ে এইখানে, তাহলে তাহলে এখানে ভোল্টেজ ড্রপ মানে ভিসিএ কত হবে বলতে পারি আমি, যে R1 ইন্টু আই, কারণ আই তো এই কারেন্টে যাচ্ছে এই দিক দিয়ে, আই যাচ্ছে তো। R1 কত 100, কারেন্ট আই কত 48/950, ঠিক আছে, তো 9.5 হয়ে যাচ্ছে এটা, তাহলে 48/9.5 ইকুয়াল টু আসছে ওই মোটামুটি 5.05 ভোল্ট। ঠিক আছে, 5.05 ভোল্ট। এটা কোনটা? ভিসিএ, এই যে এই এতটা, এখানে হচ্ছে 6 ভোল্টের মধ্যে, ব্যাটারি 6 ভোল্টের মধ্যে 5.05 এখানে ড্রপ হচ্ছে, বাকি পড়ে থাকছে এইখানে। তাহলে ভিএবি কত? তাহলে দেখো আমি যে একটা বেরিয়ে গেল আমার এখানে 100, তাহলে আই 100 মানে 100 ওহমের মধ্যে দিয়ে আই 100 মানে হচ্ছে ওই যেটা বেরিয়েছে আমাদের অ্যান্সার, ওই 48/950 অ্যাম্পিয়ার, এটাই আসবে। ঠিক আছে, কিন্তু এটাকে আমি I1ও বলতে পারি, I1, I2, I3, I4 বের করতে হবে, I2, I3, I4। কিন্তু দেখো আমি I2 মানে কোনটা, এই রেজিস্ট্যান্সটা একটা R2, এই গোল করে দিই 2 নম্বর, এটা 3 নম্বর, আর একটা হচ্ছে 4 নম্বর, নাম্বার 4, একটা 50, আর একটা 50, আর একটা 75। এইখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? সি আর না, এটা এ আর বি কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? না, এটা হচ্ছে VAB ইকুয়াল টু 6 মাইনাস 5.05 ইকুয়াল টু 0.95 ভোল্ট, তাহলে নিশ্চয়ই এবি। অতএব আমি বলতে পারি I2 ইকুয়াল টু I3 ইকুয়াল টু ভি বাই আর 0.95/50 ওহম আছে তো, তাহলে 0.95/50। তার মানে হচ্ছে এটা 0.019 অ্যাম্পিয়ার। আর I4 কত হবে? এটা হবে, দেখো এর রেজিস্ট্যান্স কত 75, তাহলে 0.95 হচ্ছে ভোল্টেজ ড্রপ বাই 75 ইকুয়াল টু হবে 0.012 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার আমাদের। তাহলে I1টা কত এসছে? 48/950, তাহলে হচ্ছে আমাদের কত 48/950 0.05 অ্যাম্পিয়ার, এটা হয়ে গেল 0.05 অ্যাম্পিয়ার, এইটা হলো 0.019 অ্যাম্পিয়ার, এটা হলো 0.012 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইভাবে করতে হবে। তোমরা ভিডিও আবার দেখো, এই যে অংশটা আবার দেখবে। আচ্ছা, এবার যদি বলি যে না বইয়ের মতো অ্যান্সার করবো, তাহলে আমি লিখতে পারি I1 ইকুয়াল টু 50, দেখো 0.05কে 1000 দিয়ে গুণ করো, 50 মিলি অ্যাম্পিয়ার। I2 ইকুয়াল টু I3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1000 দিয়ে গুণ করো 19 মিলি অ্যাম্পিয়ার, আর I4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1000 দিয়ে গুণ করো 12 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার করতে গেলে 1000 করতে হবে গুণ, এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার আমাদের। দেখো দুটি তারের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, আচ্ছা কোশ্চেন নম্বর 8, হ্যাঁ, দুটি তারের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এবং তাদের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার ও 2 মিলিমিটার। তার দুটিকে শ্রেণীতে যুক্ত করে সমবায়ে দুই প্রান্তে 4.5 ভোল্ট বিভব একই উপাদানে তৈরি হলে, তোমরা পড়ে নাও, আমি আমার মতো পড়ে নিলাম। হ্যাঁ, দৈর্ঘ্যের অনুপাত কত? আমরা জানি R ইকুয়াল টু রো ইন্টু L/A, তাই আমি বলতে পারি R1/R2 ইকুয়াল টু রো থাকবে L1/A1 বাই রো ইন্টু L2/A2। রো চেঞ্জ করলাম না কেন? কারণ দেখো একই উপাদানের তৈরি, তাহলে রোটা একই থাকলো, রো কেটে গেল L1/L2 ইন্টু A2/A1।
এরপর R1:R2 কত হচ্ছে, বা এভাবে লিখি R1/R2 আগে লিখি। L1/L2 কত আছে, L1/L2 1 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার, 1/2 ইন্টু A2/A1 উল্টে যাবে এবার, 1 মিলিমিটার/2 মিলিমিটার আছে, এটা কি ব্যাস, তো আমাদের কি চাই, এ মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল চাই। ক্ষেত্রফলটা আবার কার উপর সমানুপাতি, ব্যাসের স্কোয়ারের সঙ্গে, ডি মানে হচ্ছে ব্যাস, ব্যাসের স্কোয়ারের সঙ্গে। তাহলে আমি কি লিখবো, উল্টো করে লিখবো, কারণ A2/A1 আছে, তাহলে আমি 2 এর স্কোয়ার লিখবো, নিচে 1 এর স্কোয়ার লিখবো। 1/2 ইন্টু 4 = 2, অতএব R1:R2 = 2:1, কিছু নেই মানে কি আছে, 1 আছে, 2:1। একটা রোধ যদি 2 ওহম হয়, পরেরটা হবে 1 ওহম। এবার দেখো দুটোকে আমি শ্রেণী সমবায় যুক্ত করেছি, শ্রেণীতে, কি লেখা আছে এখানে, শ্রেণীতে। ঠিক আছে, ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে কত, 4.5 ভোল্ট। আচ্ছা, কারেন্টটা একই যাবে নাকি, আই যাবে, এখানেও আই যাবে, আবার এইদিকেও কারেন্ট আই যাবে, কারণ শ্রেণীতে আছে, তো শ্রেণীতে তো কারেন্ট পাল্টায় না, একই থাকে, কারেন্ট একই থাকবে। কারেন্ট যদি একই থাকে তাহলে আমি বলতে পারি ভি সমান হচ্ছে কি, I/R, কারণ ভি সমান IR, উল্টে লিখছি, কারেন্ট একই আছে, আই সমান ধ্রুবক, কেন, শ্রেণী সমবায় বলে। তাহলে আমি বলতে পারি ভি সমানুপাতি আর, তাহলে V1:V2 সমান R1:R2, কত সেটা, 2:1। তার মানে এই গোটা ভোল্টেজটার 2 ভাগ এখানে যাবে, এটা V1, আর 1 ভাগ এখানে যাবে, সেটা হচ্ছে V2। বাস এটাই হচ্ছে কোশ্চেন। তার মানে কি, আমাকে এই 4.5 ভোল্টকে 2:1 অনুপাতে ভাগ করতে হবে। তাহলে V1 কত হয়ে যাবে, V1 হয়ে যাবে R1/R1 প্লাস R2 ইন্টু V, কত হচ্ছে সেটা, R1 মানে হচ্ছে 2/2 প্লাস 1 ইন্টু 4.5 মানে হচ্ছে 3 ভোল্ট, আর V2 সমান হবে R2/R1 প্লাস R2 সমান 1/1 প্লাস 2 প্লাস 1 সমান 1.5 ভোল্ট, বা বিয়োগ করে দিতে পারো, 4.5 মাইনাস 3 = 1.5। ঠিক আছে, বুঝতে পারছো তো। যেমন যদি 3টে থাকে, 1, 2, 3, রোধ অনুপাত হচ্ছে 1 ওহম = 2 ওহম = 3 ওহম, তাহলে V1:V2:V3 কত হবে, 1:2:3 হবে। ঠিক আছে, তাহলে V1 সমান হয়ে যাবে 1/3 আর 2 5 1 6, 1/6 ইন্টু V, V2 হবে 2/6 ইন্টু V, আর V3 হবে 3/6 ইন্টু V। এইভাবে করতে হবে। কোশ্চেন 9, 1 ওহম ও 2 ওহম রোধের একটি শ্রেণী সমবায়ের সঙ্গে 5 ওহম 7 ওহম রোধের আর একটি শ্রেণী সমবায়কে সমান্তরাল যুক্ত করা হলো। এই মিশ্র সমবায়ের সঙ্গে ব্যাটারি যুক্ত করলে বর্তনীর মূল প্রবাহ হয় 0.5 অ্যাম্পিয়ার। 1 ওহম রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ কত। ছবিটা আঁকো আগে, তাহলে অঙ্ক কিছু বুঝতে পারবে না। কি আছে, 1 ওহম এবং 2 ওহম রোধের শ্রেণী সমবায় একটা আছে, একটা 1 ওহম, তার সঙ্গে আছে 2 ওহম রোধের শ্রেণী সমবায়, আর একটা শ্রেণী সমবায় আছে 5 ওহমের সঙ্গে 7 ওহমের। এরা পরস্পর সমান্তরালে যুক্ত করে দিয়ে ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিলাম, কিন্তু ব্যাটারির কিন্তু বলে দেয়নি, কি বলে দেয়নি না, বিভব প্রভেদ বলে দেয়, এই ব্যাটারির ভোল্টেজ বলে দেয়নি, বলেছে মূল প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার। তো মূল প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে তার একটা অংশ এইদিকে যাবে I1 হিসাবে, আর একটা অংশ এইদিকে যাবে I2 হিসাবে। এরা আবার পরস্পর যোগ হবে, I1 আর ওপরের দিকে I2 যোগ হলো, দিয়ে এদিকে গিয়ে আবার I বেরিয়ে গেল, তাই তো। তাহলে I1
I1 I2 I2 যোগে আমি ব্যাটারি ভোল্টেজ বেরি করব না, এটা আমার বের করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই আমার, আমি ডাইরেক্ট অঙ্ক করব। বুঝবে ভালো করে, বুঝতে পারলেই হলো, আর কিছুই না। দেখো এই একটা রোধ আর এই একটা রোধ, ঠিক আছে, এটার নাম দাও এ, এটার নাম দাও বি। এই পয়েন্টটাকে এ আর এই পয়েন্ট, এইটাকে এ আর এইটাকে বি। এটা R1 আর এটা R2। তাহলে আমি বলতে পারি না ভি, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে আমি বলতে পারি ভি এ বি সমান হচ্ছে, আচ্ছা তড়িৎ প্রবাহ এইদিকে হচ্ছে, তাহলে ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু আমি বলতে পারি কি, যে I1 R1 ইকুয়াল টু R2 I2 বলতে পারি। তাহলে I1 বাই I2 কত হবে, I1 বাই I2 কত হবে, I1 নিচে I2 গেল, তাহলে R2 বাই R1 হয়ে যাবে। এটা হবে কিনা বলো, I1 আর নিচে I2, তাহলে কারণ হচ্ছে কি ভোল্টেজ তো একই আছে, তাহলে ভি সমান ধ্রুবক হলে আই আর সমান ধ্রুবক হয়ে যায়, তার মানে আই সমানুপাতি 1/r হয়ে যায়, ঠিক আছে, কারণ যখন রেজিস্ট্যান্স বেড়ে যাবে তখন আই অটোমেটিক কমে যাবে। এটাই হচ্ছে I1 ওপরে I2 নিচে R2 ওপরে, এটা ব্যস্তানুপাত সম্পর্ক। এবার চলে আসে এইটাকে আমি কীভাবে এখানে কাজে লাগাবো। এইটাকে আমি নাম দিচ্ছি R1 আর এই নিচেরটাকে নাম দিচ্ছি আমি R2, ঠিক আছে। I1-এর মধ্যে দুটো শ্রেণী সমবায় আছে, দুটো রোধ 1 আর 2, তাহলে R1-এর মধ্যে, তাহলে R1 হয়ে যাবে 1 + 2 ওহম ইকুয়াল টু 3 ওহম, R2 হয়ে যাবে 5 + 7 ওহম ইকুয়াল টু 12 ওহম। তাহলে কারেন্ট কত, এটা 0.5 অ্যাম্পিয়ার, যেটা দুভাগে ভাগ হচ্ছে, আইটাই দুভাগে ভাগ হচ্ছে I1 I2-তে। তুমি কি বলতে পারি I1 বাই I2 ইকুয়াল টু R2 বাই R1 কত, 12/3, মানে হচ্ছে 4/1, মানে 4:1। তাহলে I1 I2 সমান 4:1 আর I1 প্লাস I2 সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তার মানে কি 0.5 অ্যাম্পিয়ারকে আমাকে দুভাগে ভাগ করতে হবে, দুটো, একটা 4 আর একটা 1 এই অনুপাতে। আমি বলতে পারি I1 ইকুয়াল টু হবে I1 বাই I1 প্লাস I2 ইন্টু কত, 0.5 I, ঠিক আছে। তাহলে I1টা কত হবে, এখানে I1 কত আছে 4, তাহলে 4/5 ইন্টু 0.5, তার মানে হচ্ছে কত 4, তো 0.4 অ্যাম্পিয়ার। একইভাবে I2 হয়ে যাবে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে এই রাস্তা দিয়ে যাচ্ছে কত কারেন্ট, 0.5 অ্যাম্পিয়ার, আর এই রাস্তায় যাচ্ছে কত কারেন্ট, 0.1 অ্যাম্পিয়ার। বাস, তাহলে এবার কি বলবো, V1 আর V2 বের করে নেবো। এই V1 V2 তো নয়, কি বলছে এখানে কোশ্চেনে চেয়েছে 1 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ। তাহলে আগে আমি এইটার বিভব প্রভেদ বের করি, VAB বের করি। VAB হয়ে যাবে VAB ইকুয়াল টু হবে, কি লিখেছি আমি দেখো, VAB ইকুয়াল টু লিখেছি আমি R1 I1, তাহলে R1 ইন্টু I1, R1 কত আছে 2 আর 1 3, I1 কত এসছে, I1 এসছে 0.4, 4 3 12, 1.2 ভোল্ট। তাহলে জিনিসটা হচ্ছে প্রথমে ওই 1 ওহম আর এদিকে 2 ওহম, তার বিভব প্রভেদ হচ্ছে 1.2 ভোল্ট। এই 1.2 ভোল্টের মধ্যে এখানে কিছু ভাগ হচ্ছে, এখানে কিছু ভাগ হচ্ছে। আগের অঙ্কটার মধ্যে চলে এসো, এইখানে দেখো 4.5 ভোল্ট এখানে ভাগ হচ্ছে, এখানে ভাগ হচ্ছে, কি হারে, সমানুপাতি হারে। আমি এটাকে নাম দিচ্ছি স্মল r1, এটাকে নাম দিচ্ছি স্মল r2। তাহলে V1 ওহমে কত হবে, 1/1 + 2 ইন্টু 1.2, তার মানে হচ্ছে 1/3 ইন্টু 1.2,
তার মানে হচ্ছে 0.4 ওহম। তাহলে 0.4 ভোল্ট এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 0.4 ভোল্ট ডাইরেক্ট চলে এলো আমাদের। কী করলাম প্রথমে আমি, এই শ্রেণী সমবায়ের তুল্যরোধ, এই শ্রেণী সমবায়ের তুল্যরোধ দুটো এ বি পয়েন্ট, ভি এ বি ইকুয়াল টু I1R1 ইকুয়াল টু I2R2। তাহলে কি হয়, এখানে কারেন্ট বেশি, এখানে কারেন্ট কম, কারণ এই রোধ বেশি, ভোল্টেজ একই আছে। তার মানে এই দ্বিতীয়টাতে কারেন্ট কম হচ্ছে আর কারেন্ট বেশি হচ্ছে, কি অনুপাতে, ওই রোধের ব্যস্ত অনুপাতে। তো অনুপাত বের করে নিয়ে, অনুপাত যেটা শিখেছো তোমরা ক্লাস 7-8-এ, ওই জিনিসটা এখানে করছি, বাস আর কিছুই না। তো 7-8-এর অনুপাত চ্যাপ্টারটা যদি বুঝতে পারো ভালো করে, তাহলে এটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, অনুপাত কখন শিখেছিলে? ক্লাস 7 বা 8 কখনো একটা শিখেছিল হয়তো। তাহলে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কিন্তু যদি মনে থাকে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো নিমেষের মধ্যে হয়ে যায়, অঙ্ক করার দরকার পড়ে না। ঠিক আছে, অনুপাত সমানুপাত চ্যাপ্টার যদি হয়ে থাকে, তাহলে ওহমের সূত্রের অঙ্ক জল ভাত তো কেউ খায় না। অনুপাত সমানুপাতের অঙ্ক করতে পারলেই এই অঙ্কগুলো তোমাদের হয়ে যায়। কী আছে দেখো, একটি তারের চতুর্ভুজ এ বি সি জি, কোশ্চেন নাম্বার 10-এর, এ বি সি জি এর এ বি সমান 3, বি সি 2, সি জি 4 এবং এ জি সমান 6। চতুর্ভুজ আঁকতে হবে এবার। প্রথমটাই একমাত্র ঠিকঠাক হয়, তারপরে ধৈর্য থাকে না আঁকার। এ বি সি জি, এ বি সি ডি, এ বি 3 ওহম, বি সি 2 ওহম, সি ডি হচ্ছে 4 ওহম, এ ডি মানে হচ্ছে 6 ওহম। এ ও বি বিন্দু দুটিকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করে 200 মিলি অ্যাম্পিয়ার মূল প্রবাহ পাওয়া গেল। কাকে কাকে? এ এবং বি বিন্দুকে। এ এবং বি বিন্দুকে ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম। একটা ব্যাটারি নিয়ে নেব, একটা ব্যাটারি নেব, কালো রঙের ব্যাটারি নেব, তারগুলো কালো রঙের, ব্যাটারি লাল রঙের। হ্যাঁ, এই ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিয়েছি। আর 200 মিলি অ্যাম্পিয়ার মূল প্রবাহ মানে এইটা হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। এটা আই নাম দেবো, আই। এবার দেখো সার্কিট কীভাবে কমপ্লিট হবে। এইখান থেকে যাবে কারেন্টটা, এখানে যাবে, ওকে ফিরে আসতে হবে মাইনাসে। কারেন্টের কাজ হচ্ছে প্লাস থেকে বেরিয়ে মাইনাসে যাওয়া, কিন্তু এইখানে যখনই আসবে, এই পয়েন্টে এসে দেখছে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এই দিক দিয়ে গিয়ে এই হবে, আর একটা হচ্ছে এই দিক দিয়ে গিয়ে সোজা এই হবে। ঠিক আছে, তাহলে এইখানে একটা কারেন্ট ভাগ হয়ে যাবে I1 নামে, এইখানে কারেন্ট ভাগ হয়ে যাবে I2 নামে। এই I1টা এইদিকেও I1 থাকবে, কারণ রাস্তা তো আর ভাগ হচ্ছে না। এইখানে I1 থাকলো, এইখানেও I1 থাকলো, এইখানেও I1 থাকলো। আর এইখানে যে I2 এসছিল, উল্টো লিখলাম নাকি, হ্যাঁ এইটা হচ্ছে I2। ঠিক আছে, তো I2 আর এইদিকে I1টা যোগ হয়ে এটা আবার হয়ে গেল I1 প্লাস I2 ইকুয়াল টু I। তার মানে কি বলতে পারি, এই যে এইটা শ্রেণী সমবায়ে এই তিনটে, আর তার সঙ্গে এইটা সমান্তরালে, কারণ যেখানে ভাগ হচ্ছে, এই যে পয়েন্টটা ভাগ হচ্ছে, এই পয়েন্টে দুভাগে ভাগ হচ্ছে, এই পয়েন্টটার জন্য এই দুটো, এইটার সঙ্গে এইটা এবং এইটা শ্রেণী সমবায়ের সঙ্গে এটা। তাহলে আমি যদি এই শ্রেণী সমবায়টার নাম দিই, মানে এইটার, ঠিক আছে, নাম দিচ্ছি আমি R1, আর এইটার নাম দিচ্ছি R2। তাহলে R1 সমান কত হবে? 6 + 4 + 2, 12 ওহম হয়ে যাবে। R2 কত হবে? R2 3 ওহমই থাকবে। আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট হবে R1 R2 বাই R1 প্লাস R2। কেন? কারণ হচ্ছে R1 তার সঙ্গে প্যারালাল হচ্ছে R2, সমান্তরাল সমবায়। দেখো ভাগ হচ্ছে কোথায়? এখানে ভাগ। তাহলে এটা হয়ে গেল 12 × 3 বাই 15।
36/15 ওম। তাহলে জিনিসটা হয়ে গেল এরকম, এই থাকলো ব্যাটারি, সেদিকে 200 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ, আর রেজিস্ট্যান্স হচ্ছে ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট সমান 36/15 ওহম। অতএব আমি বলতে পারি ভোল্টেজ কত হবে, আই ইন্টু আর, ইকুইভ্যালেন্ট আই কত দেওয়া আছে 200 মিলি অ্যাম্পিয়ার, তো 200 ইন্টু 10⁻³ এটা অ্যাম্পিয়ারে হলো, রেজিস্ট্যান্স কত 36/15, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.2 ইন্টু 36/15, 3 12 36, 3 5 15, 12 2 24, 2.54/5 মানে 0.48 ভোল্ট। ঠিক আছে, এটা কি বেরোলো আমাদের, ভি, ভি মানে হচ্ছে এটা ব্যাটারি। এবার এখানে চলে আসো, আমি কিছু জিনিস মুছে দিই। ও সরি, এটা থাকবে এখানে, ঠিক আছে 2 ওহম। তাহলে এইখানেই পেলাম কত 0.48 ভোল্ট। আর আমার চেয়েছে কি, আমার চেয়েছে এ ও সি ও ডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, মানে আমার এইটা চেয়েছে, সি ও ডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি সি জি সমান কত চেয়েছে। আমি যদি সিজির মধ্যে কারেন্ট বের করতে পারি তাহলেই হয়ে যায়। তাহলে আমি ভেবেছিলাম ভি এ বি মানে ব্যাটারি চেয়েছে, যাই হোক সিজি চেয়েছে, সিজি করে দিচ্ছি। সিজি করার জন্য এসব করা দরকার নেই, সিজি করার জন্য এটা করতে হবে, আমি ছবিটা আর একবার একে সহজে করে দেবো একদম। দেখো যেটা ছিল সেটা হচ্ছে এরকম, এইটা ছিল কত কত ছিল 3, আর ব্যাটারির সঙ্গে এটা সমান্তরালে 3, আর এটা ছিল 6 4 আর 2, সিজিতে ছিল 4, এটা 6, এটা 2, এটা সি, এটা ডি, এইটা হচ্ছে ব্যাপার। সিজি চেয়েছে তো, এখানে কত অ্যাম্পিয়ার 200 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এইখানে ভাগ কীভাবে হবে, যেখানে রেজিস্ট্যান্স কম, দেখো এইটা হচ্ছে এ, এটা বি, এটা এ, এটা বি, এইটাকে R1 নাম দিই, আর এইটাকে গোটাটা মিলে R2 নাম দিই। তাহলে ভি এ বি সমান বলতে পারি কত, বলতে পারি R1I1 সমান R2I2, আর আমার চাই কোন কারেন্টটা, এই কারেন্টটা চাই, এইটাকে নাম দিচ্ছি I2, এইটাকে নাম দিচ্ছি I1। তাহলে I2/I1 সমান কত হবে, I2/I1 হয়ে যাবে R1/R2, R1/R2 কত, R1 হচ্ছে 3, R2 কত, R2 হচ্ছে 12, মানে 1/4, তার মানে 200 মিলি অ্যাম্পিয়ারকে তুমি 4:1 অনুপাতে 4:1 অনুপাতে ভাগ করবে, যেখানে কমটা যাবে I2 এর ঘাড়ে, I2তে 1 আছে না, তাহলে I2 সমান হয়ে যাচ্ছে 1/5 ইন্টু 200, তার মানে কত হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার, তার মানে এইদিকে 40 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে I2টা। অতএব ভিসিজি সমান দেখো আর ইন্টু আই, মানে এই আরটা 4 ওহম ইন্টু আই কত, এখানে আই 40 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 160 মিলি অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দাও 0.16 অ্যাম্পিয়ার, এই সরি মিলি অ্যাম্পিয়ার না, ভোল্ট, এটা ভোল্ট হবে, ভি বার করছি তো ভোল্ট হবে, ঠিক আছে, এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে অঙ্ক আমাদের, 200 মিলি অ্যাম্পিয়ারকে দুভাগে ভাগ করবে, একটা এবি আর একটা সিজি, মানে এই পথ দিয়ে, একটা এই পথ দিয়ে, মানে যদি ছবিটা আমি আঁকি নীল কালিতে, এই সবুজ কালিতে, তাহলে এই একটা পথ আর এই একটা পথ, কিন্তু এই পথে রোধ কম 3, আর এটার বেশি রোধ 12, তাহলে 3:12 কত হয় 1:4 হয়,
কারেন্ট যাবে উল্টো পথে 4:1 অনুপাতে। 4:1 অনুপাতে 200 মিলি অ্যাম্পিয়ারকে ভাগ করতে হবে। তাহলে এ কত পাবে? 160 পাবে। এ কত পাবে? 40 পাবে। অবশ্যই এইদিকে কম যাবে 40 সঙ্গে তুমি সিজি বের করবে। তো ভিসিজি মানে কি? এই পথে কত কারেন্ট যাচ্ছে, এই পথে কারেন্ট কত যাচ্ছে, আর এই পথে রোধ কত। তো 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, রোধ 4 ওহম, গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি কোনো পথের দুই প্রান্তে বিভব প্রভেদ সমান হচ্ছে ওই পথের মধ্য দিয়ে প্রবাহ ইন্টু ওই পথের রোধ। ঠিক আছে, এইটা মনে রাখবে, তাহলেই হবে। অ্যাকচুয়ালি এটাই ওহমস ল, ভি ইকুয়াল টু আইআর, কিন্তু পথ দিয়ে হলে তোমরা বুঝতে পারো অনেক সময়, সেই জন্য এটা বললাম। তাহলে 10টা হলো, শুধু 4 আর 5, 4, 5 বাদ গেল। এইটা পরে হবে। 10 মিনিট হলো, পরে দেখছি আবার।